প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে সুস্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব কার চিহ্ন এবং কলা চিহ্নের ব্যবহার নিয়ে। কার চিহ্ন কি? কার চিহ্ন হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বাংলা ভাষা স্বরবর্ণ হলো 11টি। এই 11টি বর্ণের মধ্যে 10টি বর্ণের চিহ্ন রয়েছে। স্বরর কোনো চিহ্ন নাই, সংক্ষিপ্ত রূপ নাই। স্বর ছাড়া আর বাকি 10টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে। এই 10টি সংক্ষিপ্ত রূপ কি? স্বরের সংক্ষিপ্ত রূপ আকার, রস্যির রস্যিকার, দীর্ঘির দীর্ঘিকার, রস্যাউ রস্যুকার, দীর্ঘাউ দীর্ঘকার, ঋর ঋকার, এর একার, ঐর ঐকার, ও ওকার, ও ঔকার। তাহলে আমরা বুঝতে পারলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা কি। অর্থাৎ যে 10টি বর্ণ, স্বর ছাড়া যে 10টি বর্ণ, এই 10টি বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে। ওই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় কার চিহ্ন। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। আবারও বলতেছি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তো কারের ব্যবহার আমরা সবাই জানি। এখন আলোচনা করব কলা। কলাটা অনেকেরই অজানা থাকে। কলা বাংলা ভাষায় যে 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই ব্যঞ্জন বর্ণের মধ্যে 6টি বর্ণের কিন্তু চিহ্ন রয়েছে। 6টি বর্ণের চিহ্ন রয়েছে। সেই 6টি বর্ণ কি কি? ভ, ম, ঝ, র, ল, দন্তান্ন, মূর্ধন্য। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই ফলা বর্ণগুলো কি? জফলা, রফলা, বফলা, মফলা, দন্তান্ন, মূর্ধন্য ফলা,